শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি সকালের খাওয়া থেকে শুরু করলাম। তো কে কে গাছ পাকা কাঁঠাল খেয়েছো? তো আমি প্রথমবার খেলাম এই বছর। আমার কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে, খুব পছন্দের খাবার একটা আমার। তো আমি মুড়ি দিয়ে বেশিরভাগ খাই, মুড়ি দিয়ে বেশ ভালো লাগে আমার খেতে। তো মুড়ি খাওয়া দাওয়ার পরে কিন্তু এদিকে আকাশের মানে আবহাওয়া কিন্তু ভালো নেই, কারণ চারিদিকে বৃষ্টি কাদা, মানে একদম ভালো নেই। তো আমরা যেদিকে বসে থাকি এখন গরমের দিনে, সেখানে বাবা তোমার এই যে বাঁশের যে বাতাগুলো বের করেছে। তো এগুলো হবে কি বলো তো, আমাদের গরুর গোয়াল যেটা আগে ছিল ওটা তো ভেঙে দিয়েছে বাড়ি করার সময়। তো ওই গোয়াল তৈরি হবে। তো গোয়ালটা তো আর দালান দিতে পারবো না, তো তার জন্য এই বাঁশ দিয়ে দিতে হবে। তো ওই জন্য বাবা এই বাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, যাতে কোনো রকম ইয়ে না থাকে, সব কিছু যেন চকচকে লাগে দেখতে আর এই যে আমি বলেছিলাম না কালকে যে আমার ভাই আসবে, তো এই যে এটা আমার ভাই। তো এসে কাজে লেগে পড়েছে। তো ওরা নীলটনের উপরে যেটা গাঁথনি হয় না, তো ওই গাঁথনিটা করার জন্য এই ভাড়াটা বানাচ্ছে। তো তার জন্য ওর আমার বর আর আমার ভাই দুজনে মিলে করছে। তো আমার ভাইটা কেমন একটু কমেন্ট করে তোমরা জানিও। তো আমার ভাইয়ের কিন্তু বিয়ে হয়নি, আমার দুটো ভাই। তো এক ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আর এই ভাইটা আমার ছোট। তো এই এখনও বিয়ে করিনি। তো বিয়ে তো দিতেই হবে, বয়স তো মোটামুটি হয়ে গেছে। তো বিয়ে মনে করো আর 1-2 বছর পরে বিয়ে দিতে হবে। তো ওর তোমরা তো ওই যে তোমার দাদাভাইকে তো দেখে বুঝতেই পারছো, যে শরীরটা দেখেই বুঝতে পারছো যে ও অতটা কাজ করে না। মানুষের শরীর দেখলে কিন্তু বোঝা যায় যে কে কতটা শরীরকে বেশি ভালোবাসে। তো শরীরকে বেশি ভালোবাসে, তো তার জন্য কাজ কম করে, ঘুম বেশি পারে জানো। আর আমরা পাতলা মানুষ, তো আমাদের ঘুম কম, শুধু রাতেই ঘুমাই, আর তোমার কাজ বেশি করি। তার জন্য আমাদের শরীর অতটা ভালো নয়। তারপর দেখো এখানে হয়ে গেল তৈরি একদম। এরকম ভাড়া উপরে উঠে ইটগুলো গাঁথবে তো চলো, ওর মামা নিয়ে এসছে তোমার ড্রাগন ফল নিয়ে এসছে। তো এটা কাটার পরে দেখলাম যে ভেতরেরটা সাদা, আর আরেকটা নিয়ে এসছে ওটা কিন্তু লাল। ঠিক আছে, তো 5-6টার মতো নিয়ে এসেছিলো। তো সাদাটা একটাই নিয়ে এসছে। আমি জীবনের প্রথমবার বলবো না, দ্বিতীয়বার বলবো, এর আগে আমি খেয়েছিলাম অনেক দিন আগে। আমার মেয়ে এইসব খেতে ভীষণ ভালোবাসে। তো একটা 40 টাকা দিয়ে নিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে। এটা অনেক টাকা, তো অত টাকা কোথায় পাওয়া যায় বলো। তো ওই জন্য ওকে কোনো দিনও আমি নিয়ে দেই না, কারণ নিয়ে দেওয়া সম্ভব না, ছোট কমই থাকে, বেশিরভাগ বড় বড় থাকে। তো তার জন্য নিয়ে দেওয়া হয় না এমনি 20 টাকা 10 টাকা হতো তাহলে একটা অন্য ব্যাপার ছিল। তো তারপরে দেখো এই যে এখানে সাদা ড্রাগন ফলটা দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু খেতে অতটা ভালো না, কেমনই যেন খেতে, আমার ভালো লাগেনি। আর তারপরে সাদাটা তো খেলাম, খাওয়ার পরে তো আমার ভালো লাগছে না। আর আমার মেয়ে জানো, যে কোনো খাবার দেখলে পরে ও রাখতে চায় না, সব খেয়ে শেষ করে দিব, তারপরে কোনো হবে কাজ। তো ওরকম সাদাটা এখন খাবে, খাওয়ার পরে আবার লালটার পিছনে পড়ে যাবে, কারণ লালটা তো খাওয়া হয়নি, ওটা খেতে হবে। তো খাওয়ার পরে ও বলছে বাহ খুব সুন্দর খেতে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তো দেখো এখানে আছে 4টে, আর ওটা দিয়ে ও 5টা নিয়ে এসেছিলো। এখানে 4টে আছে, আর একটা তো কাটলাম সাদা, আর এটা কিন্তু লাল বেরিয়েছিল, লাল তো না, কেমন যেন বেগুনি টাইপের। তো ভালোই আবার লাগছিলো খেতে, এটা কিন্তু ভালোই লাগছিলো খেতে,
কিন্তু একদম মানে হাতে মুখে পুরোটাই একদম লাল, একদম লিপস্টিক ওরকম হয়ে গেছিলো জানো, লিপস্টিকের মতো। তো ওই জন্য আমার ভালো লাগেনি আর, কেমন যেন টক টক করছিল, মিষ্টি তো একদমই না, মনে হচ্ছিল যে কোনো টক ফল খাচ্ছি নাকি এরকম একটা। তো আমার মেয়ে জানো এইসব মানে দিক দিয়ে খুব ভালো আর কি পারে, খুবই খুব স্মার্ট আমার মেয়ে। ছোট হলে পরে ও বড় মানুষের মতো আর কি কাজ করে। তো এখানে আমি কিন্তু কাটছি না, ওই কাটছে। তো এমন হাব ভাব করে কাটছে না, মনে হচ্ছে কোনো বড় বাচ্চা হয়তো কাটছে। তো ওর দেখে আমি মনে হয় পারবো না ওর মতো আর কি এইসব করতে। তো খুব আর কি মোবাইল দেখে, তো মোবাইল দেখে দেখে এইসব আর কি অভিজ্ঞতা। তো ছুরিটা কিভাবে চালাচ্ছে দেখো আগে। মানে আমার মেয়ের বয়স কিন্তু এবার 9 বছর হলো, কিন্তু আমি ওর সাথে আর কি পারবো না। ও মানে একটা এত কাজ মানে করে কি না, আমি মনে হয় ওর সাথে পারবো না। তো আমার মেয়ে আমার থেকে বেশি আর কি উন্নত হবে, কারণ এই যুগের মেয়ে তো আমরা একটু আর কি আগের যুগের, তো তার জন্য আর কি আমরা একটু অন্যরকম, আর আমার মেয়ে একদমই আলাদা। তো চলো, আজকের মোটামুটি ছোট্ট করে ব্লগ আর কি শেয়ার করলাম তোমাদেরকে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে তোমার কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর জানো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, ভিডিও করাও আর কি সমস্যা হয়ে যাচ্ছে। তো যতটা পারছি বন্ধুরা ওই জন্য ভিডিও দিতেই আছি, যতটা মানে ছোট ছোট করে কেটে আর কি তোমাদের ভিডিওটা আর কি শেয়ার করছি। তো এই আর কি ড্রাগনটা খেতে একটু ভালো লেগেছিল আমার। তো চলো সবাইকে টাটা।